হ্যালো দর্শক বন্ধুরা, লোগো ডিজাইনের কোর্সের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোগো রয়েছে। তো মূলত সবগুলো লোগোই আমার ডিজাইন করা। হ্যাঁ, এখানে গুগলের কিছু রয়েছে ক্রিয়েটিভিটি এবং আমারও কিছু ক্রিয়েটিভিটি রয়েছে। মূলত ডিজাইন এভাবেই করতে হয়। তো এইখানের মধ্যে আজকে আমরা এই লোগোটি, এই যে উপরে দুটি লোগো, এই দুটি লোগো ডিজাইন করা শিখব। তো যখন ক্লায়েন্ট আমাকে এই লোগোর কাজ দিয়েছিল, তখন কিন্তু আমি তাকে এই কয়েকটি ডিজাইন দেখিয়েছিলাম। এর মধ্যে থেকে ক্লায়েন্ট এই লোগোটিকে চুজ করেছিলেন। তো এর জন্য আমরা আজকে এই লোগোটি ডিজাইন করা শিখব। যখন কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, অবশ্যই একই কাজের 3, 4, 5টি লোগো কনসেপ্ট কিন্তু তাকে দিতে হয়, কারণ তার সিলেক্ট করার জন্য। তো চলুন আজকে আমরা এই লোগোটি ডিজাইন করা শিখি। আর এই লোগোটি ডিজাইন করে আমি পেয়েছিলাম, আসলে এই লোগোটি ডিজাইন করতে যতটুকু প্রথমে হার্ড ওয়ার্কিং করতে হয়েছিল, সেই প্রাইস কিন্তু আমি পাইনি। এই লোগোটির জন্য আমি পেয়েছিলাম অনলি $10। তবুও কম নয়, $10ই অনেক কিছু। ফ্রিল্যান্সিং বা গ্রাফিক ডিজাইন অর্থাৎ ঘরে বসে ইনকাম। ফ্রিল্যান্সিং অর্থাৎ মুক্ত পেশা, এর মধ্যে অনেক কাজ রয়েছে, তার মধ্যে গ্রাফিক ডিজাইন একটি। আবার গ্রাফিক ডিজাইনের মধ্যে কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে, যেমন বিজনেস কার্ড ডিজাইন, লোগো ডিজাইন, কভার পেজ ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন। প্রতিটি আলাদা আলাদা সাব ক্যাটাগরির যে কোনো একটি কাজ শিখেও কিন্তু আপনি অনলাইন থেকে মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এটা কিন্তু কোনো ডায়লগ নয়, এটা কিন্তু বাস্তব। এই যে আমার ভিডিওগুলো আপনারা দেখতেছেন, আমার চ্যানেলে কিন্তু এই নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তো প্রথমেই টাকা নয়, আগে আপনাকে কাজ শিখতে হবে। কাজ শেখার পর আপনি ইনকামের চিন্তা করবেন। তো চলুন আর কথা না বলে আমরা ডিজাইনটি শুরু করি। তো এই ভিডিওটি যারা প্রথম দেখতেছেন, আমার চ্যানেলে নতুন আছেন, মানে আমার চ্যানেলে এই প্রথম ভিডিও আপনারা দেখতেছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। আর আপনারা একটি করে সাবস্ক্রাইব করলে কিন্তু এই চ্যানেলটি আস্তে আস্তে উপরে চলে যাবে। তো চলুন, কথা অনেক হয়েছে, এখন ডিজাইনটি শুরু করি। তো মূলত এটার লোগোর নাম হচ্ছে বাড়ির মেলা। তো এর জন্য এই যে বাড়ির শেপটি, এই শেপটির ধারণা কিন্তু আমি গুগল থেকে নিয়েছি প্রথমে। আপনারা যদি গুগলে যান, যদি লেখেন যে হোম লোগো বা হাউস লোগো, এরকম কিন্তু লোগো আসবে। অবশ্যই আপনারা সেখান থেকে ধারণা নিয়ে বা কিছু সামান্য কিছু কপি করতে পারবেন, কখনোই কিন্তু হুবহু কপি করবেন না। এটা আপনাদের জানা দরকার আছে। আমি যে কথাগুলোই বলি না কেন, আমি কিন্তু পুরোটাই বক বক করি না। আপনি যেহেতু একজন নতুন ডিজাইনার, সেক্ষেত্রে আপনার অনেক কিছু জানা রয়েছে। আপনি গুগলের কোনো ইমেজ হুবহু ব্যবহার করতে পারবেন না। আপনি কেন ব্যবহার করবেন? আপনি তো একজন নতুন ডিজাইনার হতে যাচ্ছেন, আপনি কেন গুগলের ইমেজ ব্যবহার করবেন? হ্যাঁ, ব্যবহার করবেন সামান্য কিছু, কিন্তু কখনোই হুবহু ব্যবহার করবেন না। আমিও ব্যবহার করি অনেক সময়, কিন্তু হুবহু ব্যবহার করি না। অবশ্যই গুগল থেকে 2-3টা ডিজাইন নিয়ে আসবেন। দেন সবগুলো ডিজাইনের উপর কাজ করে আপনি সেখান থেকে আরও 2-3টি ডিজাইন তৈরি করবেন, তাহলে কিন্তু হয়ে গেল। তো প্রথমে চলুন আমরা এই যে এখানে যে বাড়ির যে শেপটি রয়েছে, এটি আমরা তৈরি করি। তো এটি অনেকভাবে তৈরি করা যায়। তো আমি ধরুন যে এখানে রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, তারপরে সমানভাবে এটি এটি নিলাম। তারপর আমাকে এটি আমরা সমান করে রাখলাম। দেন আমরা এটিকে স্ট্রোক দিয়ে এখান থেকে ফিল কালার মুছে দিলাম। তো যে যেভাবে তৈরি করেন, এটা অনেকভাবে তৈরি করা যায়। তারপর আমরা এখানে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিব। তার এখন দেখছেন এটি কিন্তু ফিলে পরিণত, এটি কিন্তু স্ট্রোক নেই, এটি কিন্তু এখন ফিলে পরিবর্তন হয়েছে। তারপর আমরা এখানে ইরেজার টুলসে গিয়ে এখান থেকে শিফট চেপে সরি শিফট চেপে কিন্তু আমরা এটুকু মুছে দিতে পারি। তারপর দেখতে পাচ্ছেন আমাদের এই শেপটি কিন্তু চলে আসলো। দেন আমরা এইটিকে আরেকটু কপি করব, শিফট এবং ওয়াল্টার চেপে। তো কপি কিন্তু আমাদের হয়ে গেছে। তো এখানে আরেকটু কাজ রয়েছে আমাদের, এই যে উইন্ডো। তো এই উইন্ডোটি আমরা মেক করব। তো চলুন আমরা উইন্ডো মেক করতে, এর জন্য আবারও এখানে রেক্ট্যাঙ্গেল টুলে শিফট চেপে একটি শেপ নিব। দেন এখানে ইরেজার টুলসে গিয়ে এখানে এটি আমরা একটু বড় করে নিচ্ছি। তারপর এখানে আমরা সমানভাবে শিফট চেপে এইদিকে একটা টান দিব এবং এখানে শিফট চেপে এদিকে আরেকটা টান দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডো কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এটা অনেকভাবে করা যায়।
আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন। তো আমরা এখানে এটি রেখে দিচ্ছি। তারপর আমরা কন্ট্রোল প্লাস চেপে একটু বড় করে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছি যে কিছু ক্রিয়েটিভিটি ডিজাইনের কাজ রয়েছে, এই ডিজাইন এখন আমরা শিখব। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এটিকে আমরা মুছে দিলাম। তারপর এটিকে আনগ্রুপ করে নিতে হবে। তারপর এটিকে আমরা একটু উপরে চাপ দিব, ঠিক আছে। দেন আমরা এটা নিব, এই টুলটা নিয়ে এই সমানভাবে, তারপরে আমরা এভাবে নিয়ে এখানটায় নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন। তারপর আমরা এই সবটুকু সিলেক্ট করে এখানে প্যাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইড করে এইটুকু মুছে দেবো। তারপর এইটুকু আমরা সবটুকু সিলেক্ট করে এখানে অ্যাড করে দেব। তারপর আমরা এটুকু কাছে আনতে পারি। দেন এই যে আমাদের এখানে একটি ডিজাইন রয়েছে, তো এটির জন্য আমরা সিম্পলি এখানে ক্লিক করব, শিফট চেপে এখানে ক্লিক করব, শিফট, তারপর এখানে তারপর এটিকে আমরা স্ট্রোক দিব এবং ফিল এখান থেকে মুছে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই উপর শেপটি চলে আসছে। তারপর এটিকে আমরা অবজেক্টে গিয়ে এখানে আগের মতোই এক্সপান্ড করে নেব। তারপর এটিকে আমরা একটু জুম করব। তারপর এখানে এই টুলসটি দিয়ে আমরা এটিকে একটু সবটুকু সিলেক্ট করে এখানে ডিভাইড করে দিব। তারপর এখানে ম্যাজিক টুলস ক্লিক করে এখানে এভাবে দিব। আর একটা কথা একটু এর জন্য সরি, কারণ জানেন যে আমি গ্রামে থাকি, আমার এই ভিডিও রেকর্ড করার সময় অনেক নয়েজ আসে, তো সেই জন্য ক্ষমা প্রার্থী। তো এখানে এই যে এই শেপটি এখন আমরা দিয়ে নেব। তো এই শেপটি অনেকভাবে তৈরি করা যায়, চলুন আমি আপনাদেরকে একটি পদ্ধতি দেখাই। তো এখানে আমরা ইলিপস টুল নেব, তারপর এখানে আমরা একটি সার্কেল নিলাম। দেন আমরা এটিকে একটু ঘুরিয়ে নিচ্ছি। তারপর এটিকে আমরা আরেকটি ওয়ালটার চেপে কপি করে নিব। সেটিকে এখান থেকে হোয়াইট কালার দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম কিন্তু শেপ চলে আসছে। তারপর আমরা সবটুকু সিলেক্ট করে এখানে ডিভাইড করে দিব, তারপর আনগ্রুপ। তো এর জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এই ভিডিওটি শ্যুট করার সময় অনেক নয়েজ কিন্তু চলে আসে। তো আশা করছি সেটা কোনো সমস্যা হবে না, আপনারা ডিজাইনের কাজ মনোযোগ দিয়ে দেখেন এবং আমার কথাগুলো একটু শুনেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটি কিন্তু আমাদের ডিজাইন করা হয়ে গেল। তো এটিকে আমরা এখানে এনে রাখলাম। তো এরপরে কিন্তু আমাদের অল্প কিছু কাজ বাকি আছে, আমাদের ডিজাইনটি কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে একটু ছোট্ট কাজ, এর জন্য আমরা সিম্পলি এই ছোট্ট কাজগুলো আপনারা করে নেবেন, আপনাদের শিখতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এটি হয়ে গেছে। এটিকে আমরা সিলেক্ট করে এখানে থেকে অ্যাড করে নেব। তারপর এইখানে এসে আমরা প্যাথ ফাইন্ডারে গিয়ে এখান থেকে একটু করবো। তারপর এখান থেকে আমরা স্ট্রোক দিব, এখান থেকে আমরা ফিল কালারটি মুছে দিব। তারপর আমরা এটিকে দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা এখান থেকে কিন্তু ফিট করে নিচ্ছি। তো এইখানে আমি বাড়ির লিখে নিয়েছি, এখানে মেলা, দেখতে পাচ্ছেন যে এখানে আমি মেলা লিখে নিয়েছি। তো এই ফন্টটির নেম হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই কোয়াত্রা।
আপনারা এই ফন্টটি ফ্রিতে গুগল থেকে ইনস্টল করতে পারবেন। তো আবার ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভিডিওটিতে নয়েজ আসার কারণে, কারণ এই ভিডিওটি দিনের বেলাতে রেকর্ড করে এবং আমি গ্রামে থাকি, সেই জন্য ভিডিওতে অনেক নয়েজ চলে আসে, তো এর জন্য সরি। তো আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট অলমোস্ট, এখন আমাদের কালার দেওয়া বাকি আছে। তো চলুন আমরা এই ডিজাইনটির মধ্যে কালার অ্যাপ্লাই করি। তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের রেড কালার রয়েছে, আমরা রেড কালার দেব। এটিতে আমাদের ব্ল্যাক রয়েছে এবং এটিতে রেড কালার রয়েছে, আমরা রেড কালার দেব। তারপরে আমরা এই সবটুকুতে, তো এটি আমাদের কিন্তু এখন স্ট্রোক রয়ে গেছে, তো এটিকে আমরা ফিলে পরিণত করব। তারপর তো এটি কিন্তু আমাদের এটি সহ সিলেক্ট হয়ে যাচ্ছে, আমরা আলাদা আলাদা করেই করি। তো এখান থেকে এটি রেড কালার করে দিব, এটি রেড কালার করে দিব, এটি ব্ল্যাক থাকবে। বাড়ির এটি হচ্ছে রেড কালার থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো এই ডিজাইনটি এখন আমরা একটি 3D মকআপে ইউজ করব। তো চলুন আমরা এই যে ফটোশপ, এখানে ফটোশপ আমরা ওপেন করেছি। আমরা গতকালকের ভিডিওতে আমরা এটি দেখেছিলাম, আশা করি আপনারা সেই ভিডিওটি দেখেছেন। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনারা এই ধরনের লোগো ডিজাইন করতে পারবেন। তো এখানে এসে আমরা আমাদের যে ডিজাইন, আমরা এই ডিজাইনটি, সরি এটা আমরা গ্রুপ করি নাই, এটা আমরা গ্রুপ করে নিব। তারপর আমরা এখানে মাউস দিয়ে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসব, তারপর আমরা এখানে এনে রাখবো। দেন আমরা কিছুক্ষণ ওয়েট করার পর যখন আমাদের এই ডিজাইনটি এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন চলে আসছে, দেন আমরা একটু বড় করে নিব, এখান থেকে টিক চিহ্ন ক্লিক করব। তারপর আমরা আগের লেয়ারটি এখান থেকে উঠিয়ে দিব। তারপর কন্ট্রোল এস ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে সেভিং হচ্ছে, তো প্রোগ্রেস হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজাইনটি কেমন হয়েছে। তো আশা করতেছি এই ভিডিওতে থেকে আপনাদের একটু হলেও উপকার হয়েছে। আপনি যদি নতুন ডিজাইনার হয়ে থাকেন তাহলে আমার প্রত্যেকটি ভিডিওই আপনার জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই কমেন্ট বক্সে একটি মতামত জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখবেন যদি আপনি গ্রাফিক ডিজাইন শিখে ইনকাম করতে চান। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।